নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো এখন আমি যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজকে কিন্তু সিবিআইয়ের যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল, যে হার্ড ডিস্কের কপি জমা দেওয়ার নির্দেশ ছিল ওএমআর দুর্নীতি মামলায়, সেখানে কিন্তু বড় নির্দেশ দিলেন এই মুহূর্তে বিচারপতি রাজাশেখর মান্থা। এবং এছাড়াও এথিক্যাল হ্যাকারের পরামর্শ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে কী আপডেট এই মুহূর্তে উঠে আসলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওএমআর দুর্নীতি মামলায়। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে আজকে ওএমআর দুর্নীতি মামলার যে শান্তনু সিটির যে ওএমআর মামলা, সেটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে যেমন লিস্টেড রয়েছে, ডিভিশন বেঞ্চেও কিন্তু রয়েছে। তো এই সিঙ্গেল বেঞ্চে আজকে কিন্তু এই মামলাটিতে একটি বড় মোড় নিয়েছে। সিবিআইকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকের মধ্যেই ওএমআরের যে ডিজিটাল কপি যে হার্ড ডিস্কে সঞ্চয় করা ছিল সেটা মুছে ফেলা হলেও একজন আইটি এক্সপার্টের পরামর্শ নিয়ে সেটিকে কিন্তু রিসাইকেল বিনে ফিরিয়ে এনে সেই ডেটা জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। সিবিআই সেটা করতে আজকে ব্যর্থ হয়েছে, সেটা কিন্তু জমাতে পারেনি সিবিআই। তবে এস বাসুরায়ান কোম্পানির যে দুজন কর্ণধার যারা এখনও পর্যন্ত কিন্তু বেঁচে রয়েছে, একজন হচ্ছে কৌশিক মাঝি এবং আরেকজন হচ্ছে পার্থ সেন, এই দুজনকে কিন্তু বর্তমানে সিবিআই জেরা করেছে এবং জেরা করার পরে অনেক তথ্য সিবিআই উদ্ধার করেছে এবং সেই ডেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তরফ থেকে জমা করা হয়েছে। এবং এর পরেই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু বলেছেন যে ওএমআর নিয়ে যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু কলকাতা হাইকোর্টে পরিষ্কার হয়ে গেছে জলের মতো। তাই তিনি এই বিষয়টিকে স্বচ্ছতার সাথে যাতে সিবিআই কাজ করতে পারে সেই জন্যে কিন্তু এবার এথিক্যাল হ্যাকারের পরামর্শ দিয়েছেন। এথিক্যাল হ্যাকার বলতে বিশ্বের যে কোনো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো আইটি সেক্টরের কোম্পানির কাছ থেকে সে পরামর্শ নিয়ে বা আইটি এক্সপার্টের পরামর্শ নিয়ে কিন্তু এই হার্ড ডিস্কের সমস্ত তথ্য সিবিআইকে খুঁজে বের করতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে কিন্তু এই নির্দেশ কার্যকর করতে হবে সিবিআইকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। ফলে সিবিআইকে কিন্তু আজকে আবার একটি কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হলো। তো আগামীতে এই ওএমআর দুর্নীতি মামলায় হয়তো নতুন কোনো মোড় নিতে চলেছে। সিবিআইকে যে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই হয়তো সেই নির্দেশ মোতাবেক এথিক্যাল হ্যাকারের যে বিষয়টি বলা হয়েছে সেই এথিক্যাল হ্যাকারের সাহায্য নিয়ে নিশ্চয়ই হয়তো সমস্ত তথ্য তারা উদ্ধার করতে পারবে। হার্ড ডিস্ক থেকে যে সমস্ত তথ্য মুছে ফেলা হয়েছে এথিক্যাল হ্যাকারের মাধ্যমে হয়তো সমস্ত তথ্যকে তারা ফিরিয়ে এনে সমস্ত ডেটা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জমাতে পারবেন। তো এই বিষয়ে কিন্তু আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কতটা কার্যকর হয় বা সিবিআই কীভাবে বিষয়টিকে দেখে বা কীভাবে তদন্ত প্রক্রিয়া চালাবে সেটাই কিন্তু দেখার। তো আজকে এই রায় কিন্তু উঠে এসছে এই মুহূর্তে। ডিভিশন বেঞ্চের আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, ডিভিশন বেঞ্চে আপডেট পেলেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আপডেট। আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন, আমি কিন্তু আপডেট পেলেই আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও আজকে গুরুত্বপূর্ণ 60,000 যে প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, রমেশ মালিকের মামলা, সেটিও কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে। তো কি হয় সবগুলো মামলারই আপডেট পেয়ে যাবেন। তো ভিডিওটি এখন এখানেই রইল। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।